আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান থেকে মোহাম্মদ ইমন হোসেন। আমার স্ক্রিনে যে কুল গাছটি দেখতেছেন এটা একটি থাই ভ্যারাইটি, আগাম একটি জাত। যে বাজারে সর্বপ্রথম এই জাতটি আসে, থাই আপেল কুল বলে। আমরা থাই আপেল কুল বলতে বড়টা বুঝি, কিন্তু এই কুলটা হচ্ছে ছোট ছোট কুল। আমার ভিডিও করার উদ্দেশ্য হলো কখন সার এবং স্প্রে দিতে হয়। যখন গাছের আপনার ফুল আসার আগে সার দিয়ে নিতে হবে। যখন ফুল আসার কমপক্ষে 10 থেকে 15 দিন আগে আপনি গাছে সার ব্যবহার করতে হবে। সার এবং ব্রোন এবং জিঙ্ক, এই তিনটা জিনিস আপনার ব্যবহার করে দিতে হবে। এবার যখন ফুল চলে আসবে তখন আপনার কাজ হচ্ছে স্প্রে করতে হবে। যদি আপনি নিয়মিত সব কিছু করতে পারেন টাইম টু টাইম, তাহলে গাছে অনেক কুল আসবে। ফুল তো সবসময় আসে, তারপরে ফুলগুলো ঝরে যায়। যদি আপনি টাইম টু টাইম স্প্রে না করেন তাহলে ফুল বেশিরভাগই ঝরে যায়। এই জন্য আপনি কখন স্প্রে করবেন? যখন আপনার গাছে ফুল চলে আসবে, আসা শুরু হবে, তখন আপনি একটা ভিটামিন, ছত্রাকনাশক এবং মাকড়নাশক আর বিষ, এই চারটা ব্যবহার করতে পারেন। তার পরে আবার যখন 9 থেকে 10 দিন পরে আপনি আবার স্প্রে করতে পারেন। এই তিনটা জিনিসই স্প্রে করতে পারেন, কিন্তু মাত্রা কম কম করে দিয়ে স্প্রে করবেন, ঘুরায় প্রায় এরকম করে স্প্রে করতে হবে। অনেকে বলে যে আমার গাছ লালচে হয়ে গেছে, তাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি, গাছ লালচে হয়েছে কোনো সমস্যা নাই। গাছ লালচে হলে কোনো সমস্যা নাই। এটা সম্ভবত সারের কারণে হতে পারে, যে সার কম হয়ে গেছে গাছ, এই জন্য লালচে লালচে দেখাচ্ছে। কিন্তু যখন গাছে ফুল চলে আসবে তখন আর সার না দেওয়াটাই ভালো। যখন আপনি সার ব্যবহার করবেন তখন গাছের জোর হয়ে যাবে, তখন আপনার ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য গাছের সার ব্যবহার করা যাবে না। কমপক্ষে ফুল আসা থেকে যতবেল গাছে গুটি না বাঁধবে, ফুলগুলা যখন কুলের গুটি না বাঁধবে ততবেল তো সার দেওয়া যাবে না। যদি সার ব্যবহার করেন তাহলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার এই গাছের বয়স প্রায় 7 মাস। 7 মাসের একটু কম আছে, তা আল্লাহর রহমতে 7 মাস বলাই যায়। কিন্তু গাছে আল্লাহর রহমতে প্রত্যেকটা পাতার নিচে ফুল চলে আসছে, প্রত্যেকটা পাতার নিচে ফুল আছে। তা আশা করা যায় গাছ প্রতি 3 থেকে 4 কেজি করে কুল পেতে পারি। যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো, শুরু করে দেন, কিছু একটা শুরু করে দেন। দেয়ার মালিক আল্লাহ, চেষ্টা করতে হবে নিজেকে। কখন স্প্রে করবেন, কি স্প্রে করবেন সেটাই বলছিলাম। আপনার যখন ফুল চলে আসবে ভালো মতো তখন একটা স্প্রে করবেন, তার 10 দিন পরে আবার স্প্রে করবেন, তার 14 দিন পরে আরেকটা স্প্রে করবেন। আমার 3টে স্প্রে করা হয়ে গেছে। অনেকে বলে ভাই কি ওষুধ ব্যবহার করব? ভিটামিনের মধ্যে আছে বায়োগ্রিন, ফ্লোরা, আর বিষের মধ্যে আছে আপনার ক্যারাটে আছে, আর ওই সিনজেন কোম্পানির আরও আছে। আর ছত্রাকনাশকের জন্য আপনার আছে অ্যান্ট্রাকল আছে, রেডিমেল গোল্ড আছে, যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন। এমিস্টার টপ আছে, কিন্তু এমিস্টার টপটা না দেওয়াই ভালো। এমিস্টার টপটা ব্যবহার করতে যখন গাছে গুটি গুটি হয়ে যায় তখন সবার সর্বশেষে এমিস্টার টপটা ব্যবহার করতে হয়। আমি এখনও 3টে স্প্রে শেষ হয়ে গেছে, আমি এখনও এমিস্টার টপ ব্যবহার করিনি। আমি সবার লাস্টে ব্যবহার করব এমিস্টার টপ। এইভাবে যদি নিয়মিত সব কিছু স্প্রে সার যদি মেনটেন করা যায় তা আশা করা যায় গাছে পর্যাপ্ত পরিমাণ কুল থাকবে। আমার প্রত্যেকটা গাছের গোড়ায় পাতার নিচে প্রত্যেকটা পাতার নিচে আল্লাহর রহমতে ফুল আছে। দেখা যাক কি হয়। যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের বলছি, শুরু করে দিতে হবে। যে আজকে না কালকে করলে হবে না, শুরু করতে হবে। শুরু করলে অবশ্যই শেষ আছে, আর দেয়ার মালিক আল্লাহ। আমাকে নিয়ে অনেকেই অনেক কথা বলে, কিন্তু সবার কথা কানে নিলে তো হবে না, চেষ্টা করতে হবে। যদি হয় হবে, না হয় না হবে। তা বলতে পারবো যে চেষ্টা করছি, হয় নাই, যে আল্লাহ দেয় নাই। যদি চেষ্টাই যদি না করি তাহলে বলবো কীভাবে যে আমার হয় নাই? আগে চেষ্টা করি, তারপরে দেখা যাক। এই ছিল কুলের আপডেট। এখন আমার গাছের অবস্থা আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে। যে আমি নিয়মিত আপনাদের আপডেট দিতে থাকবো, কখন কি করছি সেটা অবশ্যই আপনাদের জানাবো। আর স্প্রেটা যদি আপনারা সবসময় নিয়মিত করতে পারেন তাহলে গাছে একটা কুল হলো বেশি দাঁড়াবে, সেটা আমি বলছি। আর যদি স্প্রেতে যদি আপনি ভুল করেন তাহলে অনেক ফুল ঝরে যেতে পারে।
আজ এতটুকুই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।